কম্পাসের বাবা যে নিখোঁজ, সে তার বাবাকে খুঁজে বের করবেই, সেই কথাটা সবার সামনে বললে ঋতুজা বলে, কি হয়েছিল তোমার বাবার? কম্পাস বলে, এই সমস্ত কথা আমি আপনাকে স্টোর রুমে গিয়ে বলবো, এই বলে সেখান থেকে চলে যায়। এরপর মুক্তি কম্পাসের ব্যাপারে কথা বলতে আসলে ঋতুজা মুক্তিকে থামিয়ে দেয়। কে বলে, তোমার বাবা বলেছে তুমি নাকি কম্পাসকে কোনোদিনও মেনে নেবে না, কিন্তু আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি, আর তোমরা কেউ কম্পাসকে ঘাটিও না, এতে কিন্তু তোমাদেরই বিপদ হবে, এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে মাহি কারোর সাথে একটা ফোনে কথা বলে কম্পাসের বিরুদ্ধে পরিকল্পনা করে। সেই মুহূর্তে অরিন আসলে অরিনকে তার বাবা মায়ের ঘরে নিয়ে যায়। এরপর মাহি তার মায়ের আলমারি খুলে গয়না টাকা বের করলে অরিন বলে, এগুলো নিয়ে কি করবি? মাহি বলে, এগুলো কম্পাসের ঘরে গিয়ে রেখে আসবো। অরিন বলে, এটা তুই কার কথা করছিস? মাহি বলে, আছে একজন, পরে তোকে বলবো, এই বলে গয়না আর টাকাগুলো নিয়ে বেরিয়ে যায়। ওদিকে কম্পাস কিছু একটা আওয়াজ পেয়ে তড়িঘড়ি করে ছুটে এলে বিহানের সাথে ধাক্কা লাগে। বিহান বলে, দেখে চলতে পারো না? তোমাকে তো হুটহাট করে কোথাও যেতে বারণ করা হয়েছে, এই বলে সেখান থেকে চলে যায়। তারপর মোনালিসার মা মোনালিসা আর তার দাদু বিহানদের বাড়িতে আসে। এরপর মোনালিসার মা ঋতুজাকে বলে, কম্পাসকে ডেকে দিন না। ঋতুজা চিৎকার করে কম্পাসকে ডাকলে কম্পাস সেখানে আসে। এরপর মোনালিসার মা কম্পাসকে বলে, বিয়েতে তো তোকে কিছু দিতে পারিনি, তাই তোর আর বাকিদের জন্য কিছু গিফট এনেছি। সেই মুহূর্তে বিহান সেখানে আসলে মোনালিসা কম্পাসের কাছে গিয়ে বলে, যা হওয়ার তা হয়ে গেছে, ভাবিস না যে আমি তোর উপর রেগে আছি। তোর আর বিহানের সম্পর্কটা তো ঠিক হওয়ার নয়, বিহান এখনো আমাকে ভালোবাসে।